গভীর রজনীতে খাতুনে জান্নাত ফাতেমাতুল জহরা তিনি হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আলীর চোখে পানি, বলে ব্যাপার কি আমার কলিজার টুকরা ইমাম হাসান আর হুসাইনের মা আমার সহধর্মিনী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। সকালবেলা যখন ডেকে ডেকে বলবে আমার মা কই, আমার মা কই, আমার মাকে একটু দেখাইয়া দাও, সকালবেলা কি জবাবটাই আমি দিব? অনেক ট্র্যাজেডি ঘটনা। খাতুনে জান্নাত চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আলী কারামাল্লাহ ওয়াজহু বিহ্বল হয়ে গেল। গাছ কাটলে যেমনি পড়ে যায়, থপ করে পড়ে গেলে হাঁটি হাঁটি পা পা কেন উঠলেন। রাতের গভীরে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে হাজির। ও আবু যর, তুমি কি ঘুমায় গেছ? বলে আমি ঘুমাইছিলাম, এত রাতে ঘটনা? বলে ঘটনা হচ্ছে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জহরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। রাতারাতি কবর কাটতে হবে, রাতেই দাফন করতে হবে, চলো যাই। আবু যর গিফারি বাড়ি থেকে বের হলে কোদালটা কাঁধে নিয়ে হাঁটি হাঁটি পা পা করে জান্নাতুল বাকিতে পূর্ব করে একটা কবর খুঁড়তেছিলেন। আর মাতোয়ারা পাগল পারা হইয়া আল্লাহকে ডাক দিয়ে বলে ও মাওলা, এমন একজন ব্যক্তির কবর আমি করতেছি যিনি হলেন ফাতেমাতুল জহরা সাইয়্যিদা, অর্থাৎ জান্নাতি নারীদের সরদারিনী খাতুনে জান্নাত ফাতেমাতুল জহরা। খবরদার কবর বেয়াদবি করবি না। এমন একজনের লাশ এখানে রাখলাম, কবর কোনো প্রশ্নের জবাব দেয় না। আবার দেখে বলো কবর, তুমি কি জানো কার লাশ এই কবরে? ইমাম হাসান আল হুসাইন, সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাত হাসান আল হুসাইন। হাসান হুসাইন যিনি যুবকদের জান্নাতের সরদার। খবরদার কবর বেয়াদবি করবি না, কবর কোন প্রশ্নের জবাব দেয় না। আবার ডেকে বলে কবর, তুমি কি জানো কাকে রাখা হচ্ছে? যিনি হলেন শেরে খোদা আসাদুল্লাহিল গালিব, শেরে খোদা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহা, যার একমাত্র সহধর্মিনী, যার স্ত্রী। খবরদার কবর বেয়াদবি করবি না, কবর কোন প্রশ্নের জবাব দেয় না। এবার ডেকে বলে কায়নামদার তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা ফাতেমাতুজ জোহরা, খবরদার কবর বেয়াদবি করবি না। কিন্তু কবর কোন প্রশ্নের জবাব দেয় না। এবার যখন জবানটা খুলে যায়, ডাক দিও না আবু যর, আমি খাতুনে জান্নাত চিনি না, ইমাম হাসান হুসাইনের মা চিনি না, শাবাব আহলিল জান্নাতের মা আমি চিনি না, আসাদুল্লাহিল গালিব শেরে খোদা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুর স্ত্রী আমি চিনি না, আর নূরে মুজাসসাম সাইয়্যিদুল বাশার সাকিয়া কাউসার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যাকে আমি চিনি না। যার ঈমান আমল ভালো হবে, যার আমল বেশি সুন্দর হবে, তার ওই কবরটা হবে জান্নাতের বাগান। টাকার যেমন বিকল্প নাই, আমলের বিকল্প নাই। টাকা হলে গাড়ি হয়, বাড়ি হয়, সুন্দর নারী হয়, ক্ষমতা হয়, সব হয়। আল্লাহ বলে বান্দা নেকি হলে জান্নাতে বাড়ি হয়, নারী হয়, গাড়ি হয়, সব হয়। স্বর্গের নহর হয়, স্বর্ণের ঝর্ণা, সুন্দর সুন্দর দুধের নহর হয়, স্বচ্ছ পানির ঝর্ণা হয়। কারণ নেকি যার যত বেশি, জান্নাতের নিয়ামত তার জন্য তত বেশি। আমার ভাইরা, আজকে আপনারা এসেছেন, পাশেই কবরস্থান নাকি? পাশেই কবরস্থান। আলহামদুলিল্লাহ, সুন্দর উদ্যোগ। কত বছর হলো কবরস্থানের বয়স? 7-8 বছর।
তে এই কবরস্থানের মাহফিল, আপনাদের পিতামাতা ভাই বোনেরা আত্মীয় স্বজন ঘুমায় গেছে। আল্লাহর কোন বান্দা আছেন মায়ের জন্য বাবার জন্য 1000, 5000, 500, 1 মণ পেঁয়াজ, 1 মণ ধান, 1 মণ গম, মা বোনদেরকে উদাত্ত আহ্বান জানাবো, ও মা ও বোন, কার মা নাই কার বাবা নাই? পৃথিবীতে শুরু থেকে আজ পর্যন্ত যখনই হকের স্লোগান দেওয়া হয়েছে, বাতিল নিজ গুটে পালাইতে বাধ্য হয়েছে। যেই সময় ফেরাউন বলেছিল আমি সবচেয়ে বড় খোদা, আমার চাইতে ক্ষমতাদার পৃথিবীর মধ্যে আর কেউ নেই, আল্লাহ রাব্বুল আলামিন পাল্টাঘাত করার জন্য হযরত মুসা আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাম তাকবীর হুঙ্কার দিলেন, আল্লাহর পার্লামেন্টে লেখা হলো তোর বরত্ব, তোর খোদাই যতই তোর ক্ষমতাদার হোস না কেন, আমি আল্লাহর চাইতে বেশি না, আমি আল্লাহর পরামর্শ, আমি আল্লাহর ক্লিয়ার ফায়সালা হলো তোকে নীল নদের মধ্যে চুবিয়ে মারবো। কথা বলেন ঠিক কিনা? নমরুদ একই কথা বলছিল, ক্ষমতার অহংকারে পাগল পারা, মানে মসনদের অহংকারে সে মাতোয়ারা, যে আমার ক্ষমতা কেউ কেড়ে নিতে পারবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন ক্ষমতা চিরদিন থাকে না, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম হকের যখন তিনি রাজপথে দণ্ডায়মান হয়ে যখন তাকবীর হুঙ্কার দিলেন, আমার ভাইয়েরা, ওই নমরুদকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা মশা দিয়ে ধ্বংস করছে। কথা বলেন ঠিক কিনা? যখন বাংলার জমিনে যখন তসলিমা নাসরিন আমার নবীকে যখন বিষোদ্গার করেছিল, ওলামায়ে কেরামদেরকে যখন কটূক্তি করেছিল, ইসলাম কিনে যখন কটূক্তি করেছিল, আমার বাংলার তৌহিদি জনতা যখন ঢাকার রাজপথ যখন কাঁপিয়ে উঠাইছিলেন, আমার ভাইয়েরা ওই অসভ্য তসলিমা নাসরিন বাংলার জমিন ছাড়তে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের বাংলাদেশেও যখন ক্ষমতার অহংকারী তাকাব্বুরি নিয়ে যখন বলল আমি ক্ষমতার ছাড়তে রাজি না, 40 সাল পর্যন্ত ক্ষমতায় রাখবো, আবহমান এই তাওহীদি জনতা যখন রাজপথে যখন আল্লাহু হুঙ্কার দিয়ে যখন তাকবীর দিয়ে যখন এই জমিন নামিয়েছিল, আমার ভাইয়েরা এই বাংলার জমিন থেকে ফেসিবাদ পালাইতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিন হলো পীর আউলিয়াদের জমিন, এই বাংলার জমিন ওলামায়ে কেরামের জমিন, এই বাংলার জমিনে অসংখ্য হুফাজে কোরআন, ওলামায়ে কেরাম এবং আল্লাহর আশিক প্রেমিক বান্দা দিয়ে ভরপুর, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বড় ধরনের গজব দেন না। অন্য অন্য রাষ্ট্রে দেখা যায় বিশাল বিশাল বড় বড় গজবে আক্রান্ত হয়ে যাচ্ছে, অনেক অনেক সংখ্যা লোক মারা যাচ্ছে, কিন্তু বাংলাদেশে আল্লাহ প্রেমিক আমার নবীর ভালোবাসা সবার দিলের মধ্যে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বড় ধরনের কোনো গজব দেন না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। সূরা মাইদা 35 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং তোমরা যে কোনো ইবাদতের একটা মাধ্যম ওসিলা তালাশ করো। ইবাদত বন্দিগি আল্লাহর নৈকট্য অর্জনের জন্য যে কোনো একটা ওসিলা বানায় নাও। তৃতীয় নাম্বার কথা হলো ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহর রাস্তায় জান প্রাণ দিয়ে তোমরা লড়াই করো, আল্লাহর ময়দানে যুদ্ধ করো। 3টা কথা ইনশাআল্লাহ আমি 3 কথার মধ্যেই সীমাবদ্ধ রাখবো ইনশাআল্লাহ। তো প্রথম নাম্বার কথা হচ্ছে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করার কথা। এখানে যে এই ভয়ের 4টা অর্থ করছেন। এই ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়, এটা 4টা জিনিসের সমন্বয়। আর এটা বর্ণনা করছেন হযরতে আলী কাররামাল্লাহু তাআলা, যিনি ছিলেন আমার নবীর একজন সাহাবী, জলিল কদর সাহাবী, যিনি ছিলেন আমার নবীর জামাতা, যিনি ছিলেন হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, যার পিতা, যে হাসান হুসাইন জান্নাতি যুবকদের সরদার। সুবহানাল্লাহ। সেই আলী ছিলেন খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা,
ওই খাতুনে জান্নাতের একমাত্র সহধর্মিনী। এমন একজন ব্যক্তির বর্ণনা যিনি 4টা অর্থ করছেন এই তাকওয়া সম্পর্কে। আল খাউফু মিনাল জালিল, প্রথম নাম্বার তিনি বর্ণনা দিয়েছেন যে প্রথম নাম্বার আল্লাহর ভয়। এই ভয় পুলিশের ভয় না, র্যাবের ভয় না, আর্মির ভয় না, স্বৈরাচারের ভয় না, গুণ খুমের ভয় না, মানুষ হুমকি দুমকি দিবে এরকম ভয় না। শুধুমাত্র ভয় হতে হবে আল্লাহর ভয়। কারণ আল্লাহর ভয় যদি না থাকে, একজন ছেঁচড়া চোর যদি জেলখানার মধ্যে আবদ্ধ করা হয়, ওই ছেঁচড়া চোর জেলখানায় যায়া টাটকা চোর হয়ে বাড়ায়। কথা বলে। আর একটা চোরকে যখন জেলখানা রাখা হয়, আল্লাহর ভয় যদি না থাকে, তাহলে ওই চোর এক সময় ডাকাতে রূপান্তরিত হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় যদি থাকে, আমার দ্বারা ঘুষ লেনদেন হবে না। আল্লাহর ভয় যদি থাকে, আমার দ্বারা সুদি কারবার হবে না। আল্লাহর ভয় যদি থাকে, আমার দ্বারা জিনা হতে পারে না। আল্লাহর ভয় যদি থাকে, আমার দ্বারা মানুষের কোনো ক্ষতি হতে পারে না। আল্লাহর ভয় যদি থাকে, একজন মুসলমান কখনো অন্য মুসলমানকে কখনো হত্যা করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? অথচ আজকে আমাদের বাংলার জমিনে দেখা যাচ্ছে মুসলমানদের ঘরে জন্ম, একই সঙ্গে তাদের উঠা বসা, কাঁধে কাঁধ মিলায়, নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়। অথচ মুসলমানদের মধ্যে এমন ডিভাইডার শুরু হয়ে গেছে যে এক মুসলমান ঘুমায় রয়েছে, অন্য মুসলমান অতর্কিতভাবে তাদের উপরে হামলা করে 4 জনকে নৃশংসভাবে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে একটা দল ছিল, যে দলের মধ্যে কোনো দলাদলি ছিল না, রাজনৈতিক দ্বন্দ্ব ছিল না। যে তুমি আমলিগ করো ভালো কথা, তুমি চরমনাই করো ভালো কথা, তুমি বিএনপি করো ভালো কথা, তুমি জামাত ইসলাম করো ভালো কথা, তুমি জামাত অথবা তুমি যদি নাঙ্গল বাহিনী করো সেটাও ভালো কথা। কিন্তু আমরা এসেছি দিনের জন্য, আমরা দিনের এক সূত্রে গাথা, একভাবে আমরা চলবো, জিকিরি ফিকিরে চলবো। মানে ওদের কথাই হলো আল্লাহকে পাওয়ার জন্য যাদের উঠা বসা। অথচ আজকে এই বৃহত্তর বাংলাদেশের দ্বিতীয়তম বৃহত্তর সমাবেশ, অর্থাৎ হজের পরে যার স্থান হয় বিশ্ব ইজতেমা। কথা বলেন, এই বিশ্ব ইজতেমাকে দেখেন কিভাবে শয়তান ভিতরে গিয়ে এমন একটা খপ্পরে পড়ে গেছে। এখন বিশ্ব ইজতেমার 2টা পন্থী হয়ে গেছে, একটা হলো সাতপন্থী আর একটা হলো জুবাইর পন্থী। অর্থাৎ বাংলাদেশের এক পন্থী আর এক পন্থী রয়েছে ইন্ডিয়ায়। বাংলার জমহুর ওলামায়ে কেরাম, সমস্ত ওলামায়ে কেরামের একমত হলো জুবাইর, তার সঙ্গে আমরা আছি। ওলামায়ে কেরাম যত আছে সবার কথা এক। কিন্তু এই সাদ এসে তাবলিগের মধ্যে ডিভাইডার, তাবলিগের মধ্যে ঝামেলা সৃষ্টি করে দিয়েছে, যার কারণে এই বছরে বিশ্ব ইজতেমা স্থগিত হয়ে গেছে। আমার ভাইরা, কেন মুসলমানদের মধ্যে এমন জরাকীর্ণ কেন? কে 5 কুলি টুপি মাথায় দিল, কে লম্বা টুপি মাথায় দিল, কে মাদারি টুপি মাথায় দিল, কে জালি টুপি মাথায় দিল, কে কোন পীরের মুরিদ, এটার কোনো দেখার সময় নাই। মুসলমানদেরকে এখন একটা কাতারে আসতে হবে, সেটা হলে কোরআন সুন্নাহর কাতারে। কারণ মুসলমান কখনো দেখে নাই আল্লাহর পার্লামেন্টে যদি কোরআন সুন্নাহ অনুযায়ী কোরআনটা যদি আমাদের রাষ্ট্রীয় ক্ষমতা আসতে পারে, তাহলে বাংলার জমিন হবে একটা জান্নাতের বাগান। চিৎকার দিয়ে বলুন কথা ঠিক কিনা? আমার ভাইরা, এটি অপেক্ষা করছে। আজকে দেখেন বাংলাদেশে এমনটা হলো যে বাংলাদেশে আশেপাশে মূর্তি দিয়ে ভরপুর, মনে হয় যেন বাংলাদেশটা মূর্তি রাজ্য হয়ে গেছে। অথচ যখন এই মুসলমানদের, কিন্তু আমরা আগে ওয়াজ করে বলছি, কিন্তু যখন স্বৈরাচার পতন হয়ে গেল, তারপরে দেখা গেল 5 মিনিটের মধ্যে বাংলার জমিনে যত মূর্তি ছিল সমস্ত মূর্তিগুলো ভেঙে তছনছ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এজন্য আল্লাহর ভয় যদি থাকে, তাহলে আমি যদি
বড় ধরনের চাকরি করি, তারপরেও আল্লাহর ভয় আসলে আমাকে সুদ কখনো আমাকে ঘুষ দিতে পারবে না। আল্লাহর ভয় না থাকলে সম্ভব। আমার মায়েরা, আলী কারামাল্লাহু ওয়াজহু তিনি বর্ণনা করেছেন 4টা জিনিসের নাম হলো তাকওয়া। 1 নাম্বার হলো আল্লাহর ভয়, হুয়া খাউফুম মিনাল জালিল। আল্লাহর ভয় যদি তোমার মধ্যে থাকে, আল্লাহর ভয় যদি তোমার মধ্যে থাকে, তোমার দ্বারা কখনো অন্য মুসলমান কখনো সমস্যার সম্মুখীন হবে না। 2 নাম্বার বলা হয়েছে আল আমালু বিত-তানজিল। যে আমল আমরা করব ওই আমল হবে কোরআন সুন্নাহ অনুযায়ী। ইবাদত করব আল্লাহর জন্যই, কোনো মানুষের জন্য ইবাদত হবে না। সিজদা করব আল্লাহর জন্যই। সিজদা কখনো বাবার জন্য, মাজারের জন্য কখনো সিজদা হতে পারে না। কত বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, নিশ্চয় নামাজ হবে আমার জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি, কুরবানি এটা আমার জন্য। ওয়া মাহইয়ায়া, এবং বেঁচে থাকা। ওয়া মামাতি, মৃত্যুবরণ করা। লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আমি আল্লাহর জন্যই সবকিছুই হতে হবে। ইবাদত বন্দেগী করব একমাত্র আল্লাহর জন্য। নামাজে দাঁড়াবো, নামাজ হলো দিদারে ইলাহি। নামাজে দাঁড়াই আমরা হাতটা দুহাত উঠায় দিই উপরের দিকে। কেন? বলে আল্লাহ আত্মসমর্পণ করে আমি হাত উঠাইছি আল্লাহ উপরের দিকে। দেখবেন যখন কোন সন্ত্রাসী, যখন কোন রকম জলদস্যু, ডাকাত অথবা যে কোনো ডাকাসক্ত যখন সে ধরা পড়ে যায় তখন সারেন্ডার হয়। যদি অস্ত্র থাকে অস্ত্র ফেলে দিয়ে হাতটা উপরের দিকে উঠায় দেয়, বলে এখন আমি সারেন্ডার হয়ে গেছি, আর সমস্যা নাই, আমি আর কোন রকম তাণ্ডব করব না। আমরা যখন হাত উঠায় দেই আল্লাহর বাড়ি, আল্লাহর দিকে মোতাওয়াজ্জা হয়ে হাত উঠাইছি, সারেন্ডার হয়েছি। আল্লাহ নামাজ তোমার জন্য, তোমার কুদরতি পায় আমি সিজদা করব। আল্লাহ নামাজ হলো দিদারে ইলাহি। আল্লাহ বলেন, যদি তুমি কথা বলতে চাও আমার সঙ্গে তাহলে তুমি নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ো। তার মানেই হলো আমি আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলা। আল্লাহু আকবার। আল্লাহকে আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলে আমরা নামাজে দাঁড়ায় বলি আল্লাহ তোমার প্রশংসা করলাম, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্যই। আল্লাহকে বলে দিলাম আর রহমান আর রহিম। আল্লাহ তুমি রহমান, তুমি রহিম। আল্লাহ তুমি দাতা, মেহেরবান। আল্লাহর প্রশংসা করি, তার গুণগান আমরা গাচ্ছি। আর রহমান আর রহিম, মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ কিয়ামত দিবসের মালিক আল্লাহ তুমি। আল্লাহ তো কিয়ামতের ময়দানে তুমি বিচারক, তুমি সব কিছু করনেওয়ালা। আল্লাহ তুমি সব কিছু দেখনেওয়ালা। আল্লাহ মেনে নিলাম কিয়ামত দিবসের মালিক আল্লাহ তুমি। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ তোমার ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই। নামাজের মধ্যে আল্লাহকে বলতেছি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ তোমার ইবাদত করি, তোমার নিকটই সাহায্য চাই। কি আমরা বলি? প্রথম প্রশংসা করলাম আল্লাহকে। আল্লাহ প্রশংসা সবকিছু তোমার জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম, আল্লাহ রহমান রহিম একই ব্যাখ্যা। পরম দাতা, দয়ালু, মেহেরবান। আল্লাহ প্রশংসা করলাম মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ ইবাদত করি তোমার, আল সাহায্য চাই তোমার কাছে। নামাজে যখন বললাম আল্লাহ বান্দাকে ডেকে বলে ও আমার বান্দা, এত
এত সময় প্রশংসা করলে, আমার গুণগান গাইলে, আমার শক্তি সম্পর্কে সব কিছু বললে, এবার তুমি কি চাও, কি চাও, কি চাও বলো। আর এইবার বান্দাকে যখন বলা হয় বান্দা চাইবে কি, আমরা ওই সময় আল্লাহর নিকটে চাই দিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহকে বলতেছে আল্লাহ সঠিক রাস্তা দেখাও, যেই রাস্তায় সমস্যা নাই, সঠিক রাস্তা কোনটা আল্লাহ সেইটা আমি দেখতে চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ যাদেরকে তুমি পুরস্কৃত করেছো, যাদেরকে তুমি নিয়ামত দান করেছো, যাদের প্রতি তুমি রাজি হয়েছো, যাদের প্রতি তুমি খুশি হয়েছো, আল্লাহ তুমি ওই রাস্তায় আল্লাহ তুমি আমাদেরকে চালাও। আল্লাহু আকবার বলে। পুরস্কার যাদেরকে আল্লাহ তুমি দিয়েছো ওই রাস্তায় চালাও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহকে বলতেছি আল্লাহ যাদের উপরে তোমার গজব নাজিল হয়েছে, যাদের প্রতি তোমার লানত রয়েছে, যাদের প্রতি তুমি আযাব প্রেরণ করেছো, আল্লাহ ওই রাস্তায় তুমি আমাদেরকে চালাইবে না। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ গজব যাদের উপরে নাজিল হয়েছে ওই রাস্তায় তুমি চালায়ো না। আল্লাহ বলে বান্দা সূরাটা আমি নাজিল করেছি, অর্ধেকটা আমার আর অর্ধেকটা তোমার, দুইটা ভাগ করে দিলাম। বান্দা প্রথম তুমি আমার প্রশংসায় পঞ্চমুখিত হইয়া সব কিছু আদায় করলা, এবার বান্দা তুমি যা তুমি চাইলা আমি আল্লাহ সব কিছু দিলাম। নামাজ শেষ হইতে দেরি আল্লাহর বান্দার জন্য জান্নাতের দরজা খুলতে দেরি হয় না। নামাজ হলো জান্নাতের চাবি। নামাজ যদি সঠিক হয় তাহলে জান্নাতের তালা খোলা আমার জন্য অবশ্যই অবশ্যই সম্ভব হবে। যদি নামাজ সঠিক না হয় তাহলে কোশ্চিন কালেও জান্নাতের তালা খুলে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো না আমার ভাইয়েরা। এই জন্য আল্লাহ আমালু বিত-তানজিল, ইবাদত বন্দেগী যা কিছু হবে সব কিছু আল্লাহর জন্যই। কোরআন সুন্নাহ অনুযায়ী, কোরআন সুন্নাহ অনুযায়ী যদি আমার বাবা হয় তাহলে সঠিক রাস্তার উপরে আমি মানতে রাজি আছি। কোরআন সুন্নাহর বিপক্ষে যদি আমার বাবা যায়, বাবাও বাদ। কথা বলেন। আমার দল কোরআন সুন্নাহর বিপক্ষে গেলে দল, কথা কয় না। কোরআন সুন্নাহর বিপক্ষে যদি আমার দল যায়, দলও বাদ। কোরআন সুন্নাহর বিপক্ষে যদি রাষ্ট্র যায়, রাষ্ট্র আমরা মানতে চাইব না। কারণ কোরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র চালাইতে হবে, কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ চালাইতে হবে, কোরআন সুন্নাহ ভিত্তিক আমার ভাইরা বিচার আচার হতে হবে। কারণ কোরআন সুন্নাহর মধ্যেই রয়েছে রহমত, কোরআন সুন্নাহর মধ্যেই রয়েছে সম্পূর্ণ বরকত। সব কিছু আল্লাহ রেখে দিয়েছেন এর মধ্যে। এই জন্য আলী কারামাল্লাহু ওয়াজহু বলে আল্লাহ আমালু বিত-তানজিল, যখন তোমরা ইবাদত বন্দেগী করবা কোরআন সুন্নাহ অনুযায়ী, আল্লাহ আমালু বিত-তানজিল। আর দ্বিতীয় নাম্বার অর্থ করেছেন আল কনাতু বিল কলিল, অল্পে তুষ্ট থাকা। একতলা বাড়ি আছে আলহামদুলিল্লাহ, আমার একটা ঝুপড়ি ঘর আছে আলহামদুলিল্লাহ, 5 বিঘা জমি আছে আলহামদুলিল্লাহ, বাড়িতে বাংলাদেশে বাড়ি আছে, গাড়ি আছে, কিন্তু আর দ্বিতীয় গাড়ি অন্য রাষ্ট্রের দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? আল কনাতু বিল কলিল। আমার আল্লাহ বলেন ও আমার বান্দারা, আর বাংলাদেশে বাড়ি আছে, কিসের জন্য অন্য রাষ্ট্রে তোমার বাড়ির দরকার? তুমি যেই গাড়িতে চড়বা সবার জন্য একই গাড়ি, সবার জন্য একই বাড়ি, পরনে যে কাপড় সবার জন্য একই কাপড়, পুরুষের জন্য 3খানা কাপড়ের কাপড়, মায়েদের জন্য 5খানা মার্কেনের কাপড়ের কাপড়, সবার জন্য একই জিনিস, সবার একই কাতারে একইভাবে সবাই দৌড়াইবে আমার ভাইয়ারা। এই জন্য অল্পে তুষ্ট থাকা কেমন কথা? অল্পে তুষ্ট থাকা বড় কঠিন কথা। মুসা আলাইহিস সালাম একজন জলিল কদর আল্লাহর পয়গাম্বার, আল্লাহর সঙ্গে কথা বলতে ভালোবাসতেন।
মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে দিদার করবেন, হাঁটি হাঁটি পা পা করে রওনা করেছে মুসা আলাইহিস সালাম। রাস্তার মধ্যে একজনের সঙ্গে দেখা, ডাকে বলে, ও মুসা আমার পয়গম্বর, আমার একটা কথা বলে। কি কথা তুমি বলো? বলে আমার কথা হচ্ছে কোন আমল করলে আল্লাহ সম্পদ বাড়ায়া দেয়, এইটা তুমি আল্লাহর থেকে জানিয়ে আসবা। আর একজনের সঙ্গে দেখা, মুসা ভাই আমার একটা কথা। বলে কি কথা? বলে আমার কথা হচ্ছে কোন আমল করলে সম্পদ কমে যায়। তৃতীয় নাম্বার একজনের সঙ্গে দেখা, বলে আমি অসুখগ্রস্ত, রোগগ্রস্ত, আমি চলতে পারি না, হাঁটতে পারি না, খাইতে পারি না, ধরতে পারি না, মানুষ খাওয়াইলে খাইতে পারি। বলে তোমার কি সমস্যা? বলে এই রোগ থেকে কিভাবে নিরাময় পাওয়া যাবে, এই আমলটার কথা তুমি একটু জানিয়ে আসবা। চতুর্থ নাম্বার একজন বৃদ্ধা মহিলা, ঝুপড়ি বাড়িতে ঝুপড়ি, এমন একটা জায়গায় কোন রকম ঠাঁই আছে, ঝুপড়ির মধ্যে বসবাস করে এক বৃদ্ধা মহিলা। মুসাকে বলে, মুসা আমার একটা বর্ণনা শোনো। কি বর্ণনা? বলো। তুমি আল্লাহর কাছে জানবা যে আল্লাহ কিভাবে নিয়ামত আল্লাহ বাড়ায় দেয়, অর্থাৎ যেই সুখে শান্তিতে আছি এর চাইতে আরো ভালো সুখে শান্তিতে আল্লাহ কেমনে রাখবে। চারজনের কথা। প্রথম নম্বরে কথা হলো কোন কাজ করলে সম্পদ বাড়ে। দ্বিতীয় নাম্বার ব্যক্তির কথা হলো কোন কাজ করলে সম্পদ কমে। তৃতীয় নাম্বার ব্যক্তির কথা হলো রোগ ব্যাধি ভালো হয় এবং আল্লাহ সুন্দরভাবে ফয়সালা করে কোন আমলের কারণে। চতুর্থ নাম্বার ব্যক্তি বলে আরাম আয়েশে সুন্দর জীবন যাপন করা যায় কোন কাজে। এই চারটা কথা নিয়ে হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে দিদার করতেছে। আল্লাহু আকবার। কিন্তু এই দিদার হলো সশরীরে না, ৭০,০০০ পর্দা। আর আল্লাহ আছেন আরশে আজিমে, আর পয়গাম্বর হলো সিনাই পর্বতে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ আরশে আজিমে, পয়গাম্বর যত আল্লাহ বাড়াইছে সমস্ত পয়গাম্বর জমিনে, আর আল্লাহ হলো আরশে আজিমে। তাদের সঙ্গে কথা হয় সরাসরি না, কিন্তু আমার হাবিবের প্রতি, আমার হাবিবের সঙ্গে সরাসরি একসঙ্গে কথা হয়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। হাবিবের সম্মান কেমন? বলে হাবিবুল্লাহ। আর ইব্রাহিম খলিলুল্লাহ কেমন পার্থক্য? বলে হাবিবুল্লাহর পার্থক্য হলো আসমান আর জমিন, খলিলুল্লাহর পার্থক্য এতটুকু। অর্থাৎ হাবিবুল্লাহর অর্থ হলো আল্লাহ নিজেই হাবিবকে ভালোবেসে আল্লাহ সব কিছুই দান করে দিয়েছে। আর খলিলুল্লাহর অর্থ হলো আল্লাহর খলিল আল্লাহর জন্য প্রেম করেছে, আল্লাহকে খুশি করতে গিয়ে সে সব কিছু কুরবানি করে দিয়েছে। প্রেমিক হলো দুই রকম। একটা প্রেমিক সে প্রেম করে তার সব কিছু দেওয়ার জন্য, আর একটা প্রেমিক প্রেম করে তার থেকে নেওয়ার জন্য। কথা বুঝতে পারছেন? দুই রকম, দুই ধরনের প্রেম। আমার ভাইয়ারা, মুসা আলাইহিস সালাম তুর পর্বতে আল্লাহর আরশে আজিমে ৭০,০০০ পর্দা, এই পর্দার মধ্যে একটা পর্দা সরাই দিয়েছে। মুসা আলাইহিস সালাম সহ্য করতে পারেন নাই, পড়ে গেছে, বেহুশ হয়ে পড়ে গেছে। বলে মুসা কি হলো? বলে আল্লাহ সহ্য করতে পারলাম না, বেহুশ হয়ে অনেক দিন তিনি পড়ে আছে। আল্লাহ আবার উঠায় বলে কি চাও মুসা? বলো, কথা বলো, কথা বলো। মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ আমি যখন রাস্তা দিয়ে আসতেছিলাম চারজন ব্যক্তির সঙ্গে আমার কথা হয়েছে এবং তাদের কিছু কাজ নিয়ে আমি এখানে সমবেত হয়েছি। প্রথম নাম্বার কি? বলে যাওয়ার সময় ১ নাম্বারে এবং আসার সময় ৪ নাম্বার থেকে শুরু হলো। প্রথম নাম্বার বৃদ্ধা মহিলা, তিনি বসা। বলে মুসা কি বললা? আল্লাহর সঙ্গে কি কথা হয়েছে আমি একটু জানতে চাই। আমার ভাইরা, মুসা আলাইহিস সালাম বলে ও মা আমি একটা কথা বলবো। কি কথা? আল্লাহ বলেছে তুমি যেই অবস্থায় আছো ওই অবস্থায় যদি তুমি শুকরিয়া আদায় করো, আল্লাহ তোমার নিয়ামত এবং সুখ শান্তি আল্লাহ তোমার জন্য বাড়ায়া দিবে। মহিলাটা রেগে উঠেছে। আল্লাহ কি দেখে না আমি কেমন ঝুপড়ির মধ্যে আছি? এটা ভালো আবার কি? আমার তো কিছুই নাই, এই ঝুপড়িতে বসবাস করি। আল্লাহ কি দেখে না? এর ভিতরে আবার কি প্রশংসা করার আছে,
কি প্রশংসা করব, আল্লাহ কি বল দেখে না? কথা বলতে দেরি, সঙ্গে সঙ্গে আকাশ থেকে এমন জোরে একটা বাতাস প্রবাহমান হয়ে গেছে, ওই ঝুপড়ি সহ ওই বৃদ্ধা মহিলার কাপড় চোপড় নিয়ে সব কিছু ওড়ায় নিয়ে গেছে। মহিলা চিন্তায় পড়ে গেল, আগেই তো ভালো ছিলাম, কারণ সব শেষ হয়ে গেছে। আমি যে হালাতে ছিলাম, যে অবস্থায় ছিলাম, আমি যদি শুকরিয়া আদায় করতাম, আমি যদি আল্লাহর উপরে আস্থা রাখতাম, তাহলে ভালো থাকতাম। কিন্তু আস্থা না থাকার কারণে আমার যা কিছু আছে সবই গেল, আমও গেল, সালাম। বুড়ি চিন্তায় পড়ে গেছে। কিন্তু এই আম আর সালা যাওয়ার আগেই আমাকে চিন্তা করতে হবে। ওই জ্বর আসলে তো ওই সময় ফেলা দিলে কাজ হবে না, জ্বর আসার পূর্বেই আমাদেরকে ফেলা দিতে হবে। আমার ভাইয়েরা, তৃতীয় নাম্বার ব্যক্তি, অর্থাৎ ওই দিক থেকে তৃতীয় নাম্বার ব্যক্তি যিনি ছিলেন জীর্ণ শীর্ণ, উঠতে পারে না, বসতে পারে, বলে কি বলে দিয়েছে আমাকে জানায় দেন। আল্লাহ বলেছে যদি তুমি অবস্থার উপরে যদি শুকরিয়া আদায় করো, আল্লাহর উপরে যদি আস্থা রাখো, তাহলে আল্লাহ তোমাকে সুস্থতা দান করবে। আল্লাহ পাকের ঘোষণা, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ পাকের ঘোষণা, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহ নিয়ামত বাড়ায় দিবে, আল্লাহ নিয়ামত বাড়ায় দিবে। আর যদি তুমি শুকরিয়া আদায় না করো, তাহলে আল্লাহ তোমার নিয়ামত কেড়ে নেবে এবং শক্ত আযাবে আল্লাহ উপনীত করবে। আল্লাহ পাকের ঘোষণা। আল্লাহর বান্দা মুসা আলাইহিস সালামকে ডেকে বলে, মুসা তুমি আমার কথা শুনে নাও, আল্লাহ যেইভাবে আমাকে দুনিয়ায় পাঠাইছে ওই অবস্থার উপরে আমি রাজি আছি, খুশি আছি। আল্লাহর দিকে মোতাবাজ্জা হয়ে প্রশংসা করতে করতেই তিনি তার জবানটা ছেড়ে দেয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে রহমতের দরিয়ার মধ্যে জোশ মেরে দেয়। আমার বান্দা সুস্থতা অসুস্থতায় আমাকে ডাকে, জ্বর আসলো আমাকে ডাকে, জ্বর চলে গেলে আমাকে ডাকে, বিপদেও ডাকে, বালা মুসিবতে ডাকে, শান্তিতে ডাকে, সুস্থতায় ডাকে, অসুস্থতায় ডাকে, সব জায়গায় ডাকে। ঠিক আছে বান্দা, তুই যেহেতু আমাকে সব জায়গায় স্মরণ করলি, আমি আল্লাহ তোমার সমস্ত ব্যবস্থা আমি আল্লাহ নিয়ে নিলাম। আল্লাহর বান্দা শুকরিয়া আদায় করতে দেরি, ভালো হইতে দেরি না, দাঁড়ায় গাছ চোখ দিয়ে দেখে হাতের বল বিহবল সব কিছু সঠিক হয়ে গেছে। এবার দ্বিতীয় নাম্বার ব্যক্তির নিকটে চলে যায়, বলে ভাই কোন আমল করলে নিয়ামত কমে যায়, টাকা পয়সা আর থাকে না? বলে যদি তুমি শুকরিয়া আদায় না করো, তোমার নিয়ামত যদি থাকে কোটি কোটি টাকা, তারপরেও শুকরিয়া আদায় না করার কারণে আল্লাহ ধীরে ধীরে তোমার টাকা শেষ করে এক সময় 5 তলা বিল্ডিং এর মালিক তুমি, তোমার হাতে স্বর্ণের চেন থাকতেও আল্লাহ রাব্বুল আলামিন 5 তলা থেকে ফেলায় দিয়ে রাজপথে হাঁটায়া হাঁটায়া তোমার হাতে ভিক্ষার থালা আল্লাহ দিয়ে দেয়। আল্লাহ সব কিছুই করতে পারে। ওই ব্যক্তি আল্লাহর প্রশংসা করলেন, কেন আমি অশুকরিয়া আদায় করব? বলে শুকরিয়া আদায় করবে, আল্লাহ আরো বাড়ায় দিবে। প্রথম নম্বরও একই কথা, শুকরিয়া আদায় করলে আল্লাহ সম্পদ বাড়ায় দেয়, শুকরিয়া আদায় করার কারণে সম্মান বাড়ায় দেয়, শুকরিয়া আদায় করার কারণে ক্ষমতার চেয়ারে আল্লাহ বসায়। কিন্তু আল্লাহর চেয়ারে বসানোর পরে শুকরিয়া আদায় না করলে আল্লাহ রাব্বুল আলামিন চেয়ারের উপর উঠায়া জুতার মালা দিয়ে বেইজ্জতি করে নামায়া দেয়। কথা বলে আমার ভাইয়ারা, আল কনাআতু বিল কলিল তৃতীয় নাম্বার অর্থ করেছেন হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা, অর্থাৎ অল্পে তুষ্ট থাকা, যতটুকু যেই অবস্থা আমি আছি ওই অবস্থার উপরে ওইভাবেই থাকা, ইস্তেকামাত থাকা। আর চতুর্থ নাম্বার অর্থ করেছেন আল ইস্তিদাদু লিয়াউমির রহিম। চতুর্থ নাম্বার অর্থ করেছেন
সদা সর্বদাই মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া, পরপরের চিন্তা চেতনা দিলের মধ্যে বসানো, প্রতিদিন মৃত্যুর কথা স্মরণ করা। আল্লাহ পাঠাইছে, ছিলাম না, সি চলে যাব, কোথায় যাব, কি হবে, কি হিসাব নিয়ে আল্লাহর দরবারে উঠব। বলে এমন ব্যক্তি হলো সবচেয়ে বড় জ্ঞানী। কারণ যেই ব্যক্তি কবর নিয়ে চিন্তা করে, চিন্তা চেতনা যার দিলের মধ্যে লালন করে, ওই ব্যক্তি হলো সবচাইতে দামি। আর ওই ব্যক্তি পৃথিবীর মধ্যে সবচেয়ে জ্ঞানী। সবচাইতে জ্ঞানী ওই ব্যক্তি যে পরপার নিয়ে সর্ব অবস্থায় এই চিন্তা করে, আমি কখন দুনিয়া থেকে চলে যাব, কখন আমি কবরে যাব। কবরের চিন্তায় আমার ভাইরা, আমাদেরকে নিঃশ্বাসের কোনো বিশ্বাস আছে? আমরা কি সকালবেলা ঘুম থেকে উঠবো, এর কি কোনো বিশ্বাস, এর কি কোনো আশা আছে? আল্লাহ চাহে তো, কারণ আমরা দোয়া পড়েই উঠি, দোয়া পড়েই শুই, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ তোমার নামে ঘুমাইলাম, আল্লাহ তুমি যদি উঠাও তোমার জন্যই মরলাম। অর্থাৎ মৃত্যু হলো, ঘুম হলো অর্ধমৃত্যু। আল্লাহ মৃত্যুবরণ করলাম তোমার জন্যই, তোমার নাম নিয়েই। আল্লাহ তুমি যদি আবার উঠাও তাহলে আমি উঠবো, তুমি যদি না উঠাও তাহলে আমার দ্বারা সম্ভব না। আমার ভাইয়েরা, অনেক কাহিনী আমরা দেখেছি, সন্তানেরা একটি মাত্র সন্তান, বাবা বাবা বলে কান্দে, সারাদিন আদর আল্লাহ অনেক বেশি, কিন্তু প্রতিদিন ফজরের নামাজের সময় সন্তানকে ডেকে দেয়, বাবা নামাজের সময় হয়ে গেছে, তুমি নামাজে যাও। এইরকম ভাবে প্রতিদিনের মতো করে আর একদিন বাবা এসে তার বিছানার সম্মুখে বাবা বাবা বলে ডাকে, বাবা আর জবাব দেয় না। এবার যখন ওই জানালা দিয়ে, জানালা খুলে যখন বাবাকে ডাকে, বাবার জবাব দেয় না। বাবা তো ঘুমাইছে, আখিরি ঘুমে ঘুমায় গেছে। বাবাকে যতই ডাকে বাবার ঘুম থেকে ওঠে না, পাগল পারা হয়ে গেছে। বাবা বলে বলে ডাকে, বাবার ঘুম থেকে ওঠে না। বাবা তখন ডেকে বলে, তাহলে একটা কাজ করো। বলে কি কাজ করতে হবে? জানলা খুলে দাও অথবা গেট লাথি দিয়ে ভেঙে দাও, ভিতরে প্রবেশ করো। বাবা যখন ভিতরে চলে যায়, কানটা বুকের সঙ্গে লাগায় দেয়, সন্তানের বিশ্বাস নাই, নাকের সঙ্গে কান লাগায় দেয়, শ্বাস বের হয় না। বাবা চিন্তায় পেরেশান, পাগল পারা, আমার বাবার দুনিয়ায় নাই। যেই বাবা প্রতিদিন আমাকে ডাকতো আর কথা বলতো, আজকে দুনিয়ায় নাই। এই বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আমার ভাইরা, আমার মা বোনদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো, ও মা ও বোন, আপনাদের জন্য কিছু নসিহত করতে চাই। মা বোনদের জান্নাতে যাওয়া একেবারেই সহজ, কারণ মা হলো সবচেয়ে দামি। কেমন দামি? এই মায়ের পেটে আমরা পৃথিবীতে এসেছি। এই মা যখন সন্তান প্রসব বেদনা শুরু হয়, কমপক্ষে এক বালতি রক্ত বের হয়ে যায়। ওই মা পাগল পারা। আমার ভাইয়েরা, রাজশাহী মেডিকেলের একটা ট্র্যাজেডিতে আমি দেখেছি, আমার ভাইয়েরা, একটা মা প্রসব বেদনায় পাগল পারা হয়ে গেছে। ডাক্তাররা ডাক দেয়, যখন পরীক্ষা নিরীক্ষা করার পরে ডাক্তাররা বোর্ডে বসলো আর ডেকে বলল, মা আমাদের পরামর্শ হলো দুইটা, না হয় সন্তান বাঁচাইবে অথবা মাকে বাঁচাইবে। স্বামীকে ডাক দিয়ে নিয়ে আসা হলো, স্বামীকে বলা হলো, আপনি কি চান, গাছ চান না ফল চান? স্বামী বলে, গাছও চাই ফলও চাই। ডাক্তার বলে, না হবে না, না হয় ফল নিতে হবে অথবা গাছ নিতে হবে। স্বামী সিদ্ধান্ত দিতে পারে না। এবার বলে, এর দ্বারা কাজ হবে না। তার মাকে আমরা বলি, সে মা কি বলে, যে সেটা সিদ্ধান্ত দিবে ওইটি আমরা মানবো। মাকে ডেকে বলা হলো, সন্তান যদি চান তাহলে আপনি বাঁচবেন না, আর আপনি যদি বাঁচেন তাহলে সন্তান বাঁচানো সম্ভব হবে। মা ডেকে বলে, ডাক্তার আমার দুনিয়ায় থাকার আর শখ নাই। আমার চিন্তা হলো, আমার পেট থেকে যে সন্তান হবে ওই সন্তানকে আমি মাদ্রাসায় পড়াবো, ওই সন্তান হাফেজে কোরআন হবে, ওই সন্তান হবে ইলমে দ্বীন শিক্ষা করবে, ওই সন্তান আলেম হবে, জাতির রাহবার হবে। আমি মা দুনিয়া থেকে চলে যাব, কিন্তু ওই সন্তান একদিন আমার কবরের সম্মুখে গিয়ে মা মা বলে কাঁদবে, চোখের পানি ফেলে ফেলে যখন আমার কবরের সম্মুখে দাঁড়াই। কারণ মায়ের সামনে সন্তান যদি মার জন্য হাত উঠায়, মার হাত উঠানোর কারণে আল্লাহ বলে, বান্দা
সন্তান যেহেতু মায়ের জন্য হাত উঠাইছে, এবার মায়ের কবর আযাব মাফ করে কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। মার চোখের পানি, ও আমার ভাইরা, মার রাজিতে আল্লাহ রাজি, মায়ের নারাজিতে আল্লাহ নারাজ। রিজার রব্বি বিরিজাল ওয়ালিদাইন, আল্লাহ পাকের ঘোষণা। আল্লাহর নবী বলেছেন, বাবা যদি সন্তানের উপরে সন্তুষ্ট হয় আল্লাহ রাজি, মা যদি সন্তানের প্রতি সন্তুষ্ট হয় আল্লাহ রাজি, মা যদি নারাজি হয় আল্লাহ নারাজ। বাবা যদি সন্তানের প্রতি নারাজ হয়, ওই বাবাও কিন্তু নারাজ হওয়ার কারণে আল্লাহ নারাজ হয়ে যায়। এই সন্তান যতই ইবাদত করো আর যতই তাহাজ্জুদ গুজার হোক না কেন, কারণ বাবা যদি সন্তানের প্রতি নারাজ হয়, মা যদি সন্তানের প্রতি নারাজ হয়, কোশ্চেন কালেও জান্নাতে যেতে পারবে না। কারণ মা তোমার জন্য জান্নাতের দরওয়াজা, আরে বাবাও তোমার জন্য জান্নাতের দরওয়াজা। বাবাকে খুশি করে জান্নাতের দরজায় প্রবেশ করা যায়, আর মাকে খুশি করে জান্নাতের দরজায় প্রবেশ করা যায়। ও মা, ও বোন, আপনাদেরকে আমি বলবো, আপনাদের জান্নাতে যাওয়া একেবারে সহজ। কাজ করতে হবে চারটা, এই চার কাজ করতে দেরি, কিন্তু জান্নাতে যাইতে আর দেরি হবে না। আল্লাহর নবী বললেন, প্রথম নাম্বার কাজ হলো 5 ওয়াক্ত নামাজ, দ্বিতীয় নাম্বার কাজ হলো রমজানের রোজা, তৃতীয় নাম্বার কাজ হলো স্বামীর খেদমত, আর চতুর্থ নাম্বার কাজ হলো পর্দায় বসে থাকা। আল্লাহর নবী তখন এই ওয়াজ করে আসতেছেন খাদিজাতুল কুবরা, ওখানে খাতুনে জান্নাতে ফাতেমাতুল জহরা বসা। বাবাকে ডেকে বলে, বাবা আমার একটা কথা হলো, এই চার কাজের মধ্যে কোন আমলটা সবচেয়ে প্রিয়, সবচেয়ে ভালো, আল্লাহর নিকটে গ্রহণযোগ্য কোন কাজ? আল্লাহর নবী বললেন, ও খাতুনে জান্নাত, আমার কলিজার টুকরা ফাতেমাতুল জহরা, তুমি শোনো, 1 নাম্বার কাজ হলো এ 5 ওয়াক্ত নামাজ। যখন 5 ওয়াক্ত সময় আসে, ফজরের সময় ফজর, জোহরের সময় জোহর, আসরের সময় আসর, মাগরিবের সময় মাগরিব, আর ইশার সময় ইশা, এই 5 ওয়াক্ত নামাজের সময় নামাজ ফরজ হয়। দ্বিতীয় নাম্বার কাজ হলো রমজানের রোজা। যখন রমজানের মাস আসে তখন তাদের জন্য রোজা বাধ্যতামূলক ফরজ হয়ে যায়। তৃতীয় নাম্বার কাজ হলো স্বামীর খেদমত। আমি যখন সামনে আসে তার সঙ্গে খেদমত করা, অর্থাৎ সে যেটা বলে সেটাই করা, সে যেটা পছন্দ করে ওই কাজটা করা, এটা হলো স্বামীর খেদমত। চতুর্থ নাম্বার কাজ হলো পর্দায় থাকা। এমন একটি কাজ, যেই কাজ শুধুমাত্র সন্তানের জন্যই নয়, 24 ঘন্টা মহিলাদের জন্য পর্দায় থাকা আল্লাহ ফরজ করেছে। খাতুনে জান্নাতে ফাতেমাতুল জহরা ওই সময় তার স্বামীকে ডেকে মানে, স্বামী আমার বাবা তো দুনিয়ায় নাই। অর্থাৎ ইমাম হাসান হুসাইন নানা নানা বলে কান্দে, কিন্তু তার নানাকে পায় না, তিনি চলে গেছেন। আল্লাহর নবী বলে গিয়েছেন, ইমাম হাসান আর হুসাইন যদি আমি নানাকে রওজায়ে আতহারে গিয়ে আমাকে ডাক দেয়, আমি নবী ওই মদিনা থেকে না ওঠা পর্যন্ত ক্ষান্ত হব না। এই জন্য ইমাম হাসান আর হুসাইনকে আমার রওজা দেখাইবি না। খাতুনে জান্নাতে ফাতেমাতুল জহরা চোখের পানি ফেলে ফেলে কান্দে, আমার বাবা চলে গেছে, আমি তো কান্নার বিজড়িত কাণ্ডে পাগল পারা হয়ে যাই, কান্না কেউ থামাইতে পারে না। আমার বাবা আমাকে জড়াইয়া ধরছে আর ডেকে বলে, মা আর বেশি সময় নাই, অল্প দিনের মধ্যে আমার সঙ্গে তোমার মোলাকাত হবে। আমার ভাইয়ারা, আলী কারামাল্লাহ ঝুঁকে জড়ায় ধরছে আমার স্বামী। অনেকদিন ঘর সংসার করলাম, অনেকদিন আপনার খেদমত করে আমি ধন্য হয়েছি, হয়তো আমি দুনিয়ায় থাকবো না মনে হয় বেশি দিন, কারণ আমার বাবা বলে গেছে আমি যাওয়ার পরে
অল্প কিছুদিনের মধ্যে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে। আলীকে ডেকে বলে, ও আমার স্বামী, আমার জীবনে অনেক ঘটে যাওয়া, অনেক ভুল হয়েছে, অনেক বেয়াদবি হয়েছে, আপনি আমাকে মাফ করবেন। আলীর আর বুঝতে বাকি নাই এই কথা কেন আমার ফাতেমা নবীকে বলে। আলী ফাতেমাকে জড়ায় ধরছে, আমার জীবনে কখনো তুমি কখনো ব্যথা দাও নাই, চলতে ফিরতে কোনো ভুল করো নাই, চলতে ফিরতে তোমার কখনো ভুল আমি দেখি নাই, তোমার প্রতি আমি রাজি। স্বামী স্ত্রীর প্রতি রাজি হয়ে গেলে ওই স্ত্রীর কবরে আযাব আল্লাহ মাফ করে দেয়। আবার স্ত্রী যদি স্বামীর জন্য রাজি হয়, ও আমার ভাইরা, স্ত্রী যদি স্বামীর জন্য রাজি হয়ে যায়, ওই স্বামীর কবর আযাব আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, আলী দাঁড়ায় রয়েছে, চোখের পানি ঝরঝর করে ছেড়ে দেয়, আর ডেকে বলি, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা, তুমি কাঁদো না, তুমি কাঁদলে তো আমি সহ্য করতে পারি না। খাতুনে জান্নাত ইমাম হাসান আর হুসাইনকে দাঁড়ায় বুকের সঙ্গে লাগাইয়া ইমাম হাসান হুসাইনকে জড়ায় ধরছে, কারণ মায়ের কলিজার তারে টান লেগে গেছে। সন্তান যদি বিদেশেও যায়, পশু পক্ষী না জানতে সবার জানে, কে সবার আগে কে জানে কথা বলে, মায়ের দিলে তারে টান লেগে যায়। ওই যে প্রসব বেদনা, সন্তান ভূমিষ্ঠের সময় মা যে নারী ছেঁড়া যন্ত্রণা সহ্য করতে পারে না, কারণ সন্তান যখন বিপদে পড়ে যায় সবার জানার আগে মা আগে জেনে যায়। এই জন্য খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা ইমাম হাসান আর হুসাইনকে কোলে জড়ায় ধরে কান্দে আর চোখের পানি ছেড়ে দেয়। মনের মধ্যে অনেক আশা ছিল, কিন্তু দুনিয়ায় তো থাকার জায়গা না, দুনিয়া থেকে একদিন যেতেই হবে, ওই কবরে ঘুমাইতে হবে, ওই কবরে শুইতেই হবে। ও বাবা, আমি যদি দুনিয়া থেকে চলে যাই তুমি কাঁদো না, চোখের পানি ফেললে তুমি কাঁদবে না, কারণ দুনিয়া থেকে সবাই একদিন চলে যাবে, এই হলো বাস্তবতা। দুনিয়াতে থাকা এটাই হলো মিথ্যা, মিথ্যার উপরে আমরা আছি, চলে যাব কবরে, এই হলো সত্য কথা। ইমাম হাসান আর হুসাইনকে বুকের মধ্যে জড়ায় আমার কান্দে আর বলে, ও আমার কলিজার টুকরা সন্তান, কাঁদবি না, আমার কথা স্মরণ করিস না। রাতের গভীরে খাতুনে জান্নাত নিজের পোশাকটা পরিধান করে তিনি যখন নিজের কামরায় গিয়ে ঘুমায় গেছে, আর আল্লাহকে বলে, আল্লাহ যদি আমার হায়াত নাই থাকে, আল্লাহ ইমানের হালাতে ডাক দিবা। আর স্বামীকে বলে যায়, স্বামী আমার পর্দায় থাকতে থাকতে এমন অভ্যাস আমার হয়ে গেছে, পর্দা ছাড়া ভালো লাগে না, আমি যদি মৃত্যুবরণ করি আমার লাশ কাউকে দেখাইবি না, কারণ মানুষ বলবে নবীর মেয়ে খাতুনে জান্নাতের চেহারাটা কেমন ছিল, টাকসার বডি টাকচারটা কেমন, এটা মানুষ বলবে, এটাও আমি সহ্য করতে পারবো না। এজন্য রাতারাতেই আমাকে জান্নাতুল বাকিতে পূর্ব করে আমার জন্য কবর খুদে একজন আপনার সহচর নিতে পারবেন, অন্যথায় আর কাউকে আমার বডিটার দেখাইবেন না। আমার ভাইয়া, ও আমার বাবাজিরা, গভীর রজনীতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা তিনি হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আর এই চোখে পানি, বলে ব্যাপার কি আমার কলিজার টুকরা,
ইমাম হাসান আর হুসাইনের মা আমার সহধর্মিনী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। সকালবেলা যখন ডেকে ডেকে বলবে আমার মা কই, আমার মা কই, আমার মাকে একটু দেখাইয়া দাও, সকালবেলা কি জবাবটাই আমি দিব? অনেক ট্র্যাজেডি ঘটনা। খাতুনে জান্নাত চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আলী কারামাল্লাহ ওয়াজহু বিহ্বল হয়ে গেল। গাছ কাটলে যেমনি পড়ে যায়, থপ করে পড়ে গেলে হাঁটি হাঁটি পা পা কেন উঠলে। রাতের গভীরে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে হাজির। ও আবু যর, তুমি কি ঘুমায় গেছ? বলে আমি ঘুমাইছিলাম, এত রাতে ঘটনা? বলে ঘটনা হচ্ছে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। রাতারাতি কবর কাটতে হবে, রাতেই দাফন করতে হবে, চলো যাই। আবু যর গিফারি বাড়ি থেকে বের হলে কোদালটা কাঁধে নিয়ে হাঁটি হাঁটি পা পা করে জান্নাতুল বাকি দিয়ে পূর্ব করে একটা কবর খুঁড়তেছিলেন। আর মাতোয়ারা পাগল পারা হইয়া আল্লাহকে ডাক দিয়ে বলে ও মাওলা, এমন একজন ব্যক্তির কবর আমি করতেছি যিনি হলেন ফাতেমাতুজ জোহরা সাইয়্যিদা, অর্থাৎ জান্নাতি নারীদের সরদারিনী খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা। খবরদার কবর বেয়াদবি করবি না। এমন একজনের লাশ এখানে রাখলাম, কবর কোনো প্রশ্নের জবাব দেয় না। আবার দেখে বলো কবর, তুমি কি জানো কার লাশ এই কবরে? ইমাম হাসান আল হুসাইন, সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাত হাসান আল হুসাইন। হাসান হুসাইন যিনি যুবকদের জান্নাতের সরদার। খবরদার কবর বেয়াদবি করবি না, কবর কোন প্রশ্নের জবাব দেয় না। আবার ডেকে বলে কবর, তুমি কি জানো কাকে রাখা হচ্ছে? যিনি হলেন শেরে খোদা আসাদুল্লাহিল গালিব, শেরে খোদা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহা, যার একমাত্র সহধর্মিনী, যার স্ত্রী। খবরদার কবর বেয়াদবি করবি না, কবর কোন প্রশ্নের জবাব দেয় না। এবার ডেকে বলে কায়নামদার তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা ফাতেমাতুজ জোহরা, খবরদার কবর বেয়াদবি করবি না। কিন্তু কবর কোনো প্রশ্নের জবাব দেয় না। এবার যখন জবানটা খুলে যায়, ডাক দিও না আবু যর, আমি খাতুনে জান্নাত চিনি না, ইমাম হাসান হুসাইনের মা চিনি না, শাবাব আহলিল জান্নাতের মা আমি চিনি না, আসাদুল্লাহিল গালিব শেরে খোদা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুর স্ত্রী আমি চিনি না, আর নূরে মুজাসসাম সাইয়্যিদুল বাশার সাকিয়া কাউসার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যাকে আমি চিনি না। যার ঈমান আমল ভালো হবে, যার আমল বেশি সুন্দর হবে, তার ওই কবরটা হবে জান্নাতের বাগান। টাকার যেমন বিকল্প নাই, আমলের বিকল্প নাই। টাকা হলে গাড়ি হয়, বাড়ি হয়, সুন্দর নারী হয়, ক্ষমতা হয়, সব হয়। আল্লাহ বলে বান্দা নেকি হলে জান্নাতে বাড়ি হয়, নারী হয়, গাড়ি হয়, সব হয়। স্বর্গের নহর হয়, স্বর্ণের ঝর্ণা, সুন্দর সুন্দর দুধের নহর হয়, স্বচ্ছ পানির ঝর্ণা হয়। কারণ নেকি যার যত বেশি, জান্নাতের নিয়ামত তার জন্য তত বেশি। আমার ভাইরা, আজকে আপনারা এসেছেন, পাশেই কবরস্থান নাকি? পাশেই কবরস্থান। আলহামদুলিল্লাহ, সুন্দর উদ্যোগ। কত বছর হলো কবরস্থানের বয়স? 7-8 বছর। এই কবরস্থানের মাহফিল আপনাদের পিতামাতা, ভাই বোনেরা, আত্মীয় স্বজন ঘুমায় গেছে। আল্লাহর কোন বান্দা আছেন মায়ের জন্য, বাবার জন্য 1000, 5000, 500, 1 মণ পেঁয়াজ
এক মন দান, এক মন গুণ। মা বোনদেরকে উদাত্ত আহ্বান জানাবো, ও মা, ও বোন, কার মা নাই, কার বাবা নাই,